নমস্কার, শুভ সকাল। আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার আর এখন প্রায় সকাল 9টা মতো বাজে। আপনারা তো দেখছেন গত 3 দিন ধরে টানা এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। কাল ভিজে ভিজে বাজারে গেছিলাম, কিন্তু আজ আর বাজারে যেতে ইচ্ছা করছে না, তাই ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিব। একবার সেটা সার্কাস হচ্ছে না, মারপিট হচ্ছে না, কি হচ্ছে? হাই গো কি বলছিস বল। গোলাপ ফুলে কি থাকে? গোলাপ ফুলের কাঁটা, তারপরে এই সামনে আয়। বন্ধু কি করে? বন্ধু কি করে আমি বুঝতে জানি না, এত কিছু আমি জানি না। বন্ধু সাদা। বন্ধু সাদা মাটা। আচ্ছা, তারপর নেক্সট কি? চোখে হ্যাঁ, কি সাদা বোঝে না। চোখে চোখের ইশারা বুঝে না কে বন্ধু? সর্বনাশ করলো, আমি কি তোকে এইসব গান কে শিখালো? দিদি ভাই এইসব গান শিখিয়েছে? আর ওই বিচ্ছুটা দেখুন আমার ছেলের সঙ্গে মজা করতে চলে এসছে। আসলে ও এলে আমরা সত্যি খুব মজা পাই, কেননা বাচ্চা তো এত সরল মনের আর এত সুন্দর কথা বলে যাতে আমাদের মনটা ভরে যায়। আমরা এখান থেকে এই বছরই লাস্ট, আবার চলে যাব অন্য কোথাও, তবে এর জন্য আমাদের খুব মন খারাপ করবে। আমরা আশা থেকেই ও আমাদের খুব ভালোবাসে। আগে চাল আর ডাল তো নিয়ে নিয়েছি, আর সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে করে আমি আনাজগুলো খুব তাড়াতাড়ি কাটতে পারি। বটিতে করে আমার মনে হয় আমার দেরি হয়। আলু, পটল, লাউ, যে কোনো পেঁপে, সব সবজি আমি এই মেশিনে করে ছাড়াই এবং খুব দ্রুত ছাড়ানো হয়। খিচুড়িতে ফেলার জন্য আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পটলগুলো কেটেছি ভাজবো বলে। গাজরটা ছিল, সকালে চাউমিন করার সময় বানিয়ে দিয়েছি। তবে যা যা সবজি আছে সবগুলো একটু একটু করে খিচুড়িতে ফেলবো। যাকগে, সবজিগুলো সব কাটা হয়ে গেল। এবার বাঁধাকপির তরকারির জন্য বাঁধাকপিটা কাটতে হবে। ভাবছি খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পটল ভাজা, এইটুকু হলেই হয়ে যাবে। আজ সানডে ছিল, যদিও আজকে চিকেন আনার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর বেরাতে পারবো না, কারণ কাল বাজারে গেছিলাম, প্রচুর বৃষ্টিতে ভিজেছি। দেখলেন তো এখনও বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আসলে বৃষ্টি তো চেয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি চাইনি। আসলে নিম্নচাপ হয়েছে, কি আর করা যাবে। বাঁধাকপিটা কাটা হয়ে যায়, কাটা হলে রান্নাটা বসিয়ে দিব। অনেক বেলাও হয়ে গেছে, ছেলেটা বাড়িতে আছে তো খাবে, আবার ওর এক বন্ধু আসার কথা আছে। ছেলের এখন পরপর কদিন স্কুল ছুটি আছে, কারণ সানডে আর বিশ্বকর্মা পুজো, সেটা নিয়েই পরপর স্কুল বন্ধ। এই সুযোগে একটু বাড়ি যেতে পারতাম, কিন্তু এই ওয়েদারের জন্য কোথাও বেরাতে পারছি না, এমনকি পড়াতে যেতেও পারছি না। তবে যাই হোক, এখন যোগাযোগের মাধ্যমটা খুবই সুবিধা। ফোন আছে, ফোনেই কথা বলেছিলাম, কিন্তু বাড়িতে 2-3টা ফলের গাছ উপড়ে পড়ে গেছে। ফাঁকা জায়গা তো, ওদিকে একটু হাওয়াটা বেশি, তাই গাছগুলো মনে হয় উপড়ে পড়ে গেছে। বেলা অনেক হয়ে গেছে, তাই ঘড়ির কাঁটার দিকে বারবার লক্ষ্য করছি। কেন জানেন, আজকে একটু ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। সকালে কেউ পড়তে আসেনি, যার জন্য আমার ঘুমও ভাঙেনি। আমি 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। যাকে বাঁধাকপিটা কাটা শেষ হয়ে গেল, এবার খিচুড়িটা বসিয়ে দিব। তবে খিচুড়ি করার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই বাড়িতে এই যে মসুরের ডাল ছিল, মসুরের ডাল দিয়েই বানাচ্ছি। খিচুড়ি আমরা সবসময় মুগ ডাল দিয়েই বানাই, কিন্তু এখন তো বাজারে যেতে পারবো না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মসুর ডাল আর 1 বাটি মসুর ডাল এবং 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আসলে এমনি নর্মাল চালের খিচুড়ি ভালো স্বাদ হয় না খেতে, তাই গোবিন্দভোগ চাল নিয়েছি। আর 2টো এলাচ আর একটু দারচিনি ফাটিয়ে আর 2টো তেজপাতা ওর সঙ্গে দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিব।
সবজিগুলোকে একসঙ্গে দিয়ে সেদ্ধ করি না, সবজিগুলোকে আলাদাভাবে ফ্রাই করে নিই। যাকে বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা একদিকে গরম হোক, আর একদিকে আমি শিলনোড়ায় আদাটা বেটে নিব। আর অন্য কোনো মশলা দিব না, খিচুড়িতে একটু আদা দিব আর একটু গরম মশলা গুঁড়ো দিব। পটলগুলো প্রথমে ভেজে নিই। পটল সবগুলো সবজি এক এক করে আলাদা আলাদা করে ভেজে নিব। জানেন, কড়াইটাকে রান্না করতে করতে আমি ভাজাভুজি করতে করতে পুরো পুড়ে ফেলেছি। কড়াইটা আমার নতুন, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তবে শাশুড়ি মা দেখতে পেলে এই কড়াইটাকে মেজেই পরিষ্কার করে দিতেন। হাজব্যান্ড এসেও বলেন পরিষ্কার করবেন, কিন্তু আমি না বলি। আমি ভাবি কড়াইটা বেশি পরিষ্কার করলে কড়াইটাও ঘুরে যাবে, হাতেরও কষ্ট হবে। হাজব্যান্ডের ওখানে কলকাতায় ও একটা কড়া আছে, এত চকচকে করে রেখেছে কড়াটাকে, আমরা রোজই তো রান্না করতে হবে, তো এত চকচকে করার কি দরকার আছে? হ্যাঁ, তাকে বললি না যে তুই যদি খাবার নিয়ে আসতে বলতে পারতিস, মা রান্না করতো না, আমি পরিষ্কার কথা বলে দিতাম। আর এদিকে দেখুন, আমি এত কষ্ট করে এত বেলা হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে রান্না করছি, আর ওদিকে দেখি ছেলের বন্ধু এসছে এবং সঙ্গে ছেলের জন্য খাবার নিয়ে এসছে। আমার রান্না করাটা বেকার হলো না? মা এতগুলো চিলি চিকেন আছে, অনেকগুলো চিলি চিকেন আছে, তোরে খাওয়াতে পারি না? হবে যাক দিয়ে বসিয়ে দিয়েছি, আর কি করা যাবে, রান্নাটা এখন কন্টিনিউ করতে হবে। আলু আর বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো যা যা সবজি কেটেছিলাম একসঙ্গে দিয়ে কড়ার তেলে ভাজছি। আর লঙ্কা আর হলুদ এগুলো এক এক করে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডাল এবং চালটা সেই কড়াইতে ঢেলে দিব। কিন্তু কড়াইটাতে ভর্তি হয়ে গেছে, তাই এই ডেকচিটাতে, কড়াই থেকে আবার ডেকচিটাতে ঢালতে হলো। আমি না ছোট্ট একটা কাঁচের বাটিতে এক বাটিও হয়নি চাল বসিয়েছিলাম, কিন্তু এত পরিমাণ বেড়েছে দেখুন। আমার ছেলে এসে বলছে ওটাকে বেশি লাল লাল করতে হবে, মানে আর একটু বেশি মশলা দিতে হবে। আমি সব কিছুই কম কম করে মশলা একটুখানি দিয়েছি। আসলে ও একটু সবসময় রিচ খেতে পছন্দ করে, কিন্তু আমি ওকে রিচ দিই না। ও মাধ্যমিক পরীক্ষা দেবে, তো পড়তে পড়তে হয় যখন তখন, আবার অ্যাসিড ট্যাসিড হয়ে শরীর খারাপ করবে, তাই ওর খাওয়ারের দিকে একটু খেয়াল রাখতে হয়। যত পোলাইট খাওয়ার ওকে দেওয়ার চেষ্টা করি। এবার নুন মিষ্টিটা দিয়ে দিব। 1.5 চামচ মতো চিনি দিয়েছি আর একটু নুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেবেন। আমি খিচুড়িটা আজকে একটু পাতলাই রাখবো, কারণ ওটা রাত্রে খাওয়া হবে। তাই খিচুড়িটা কালকে করতে বলেছিল ছেলে, জানেন, কিন্তু কালকে করিনি। আসলে আমার বড় যা বলে শনিবারে খিচুড়ি খেতে না, তাই তার কথা মেনেই আমি শনিবার দিন কালকে খিচুড়িটা করা হয়নি। যাক দিয়ে হয়ে গেছে। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব আর চাপা দিয়ে গ্যাস বন্ধ করে চলে যাব। ও রাত্রে যখন খাওয়া হবে দেখবেন শক্ত হয়ে যাবে। এখন একটু হয়তো পাতলা লাগবে, কিন্তু জলটা টেনে নেবে। খিচুড়ি করার পর একটু ঘি ছড়িয়ে দিলে দেখুন দারুণ একটা সেন্ট বেরাবে। এমনিতেই আমার সেন্ট বেরাচ্ছে, কারণ চালটা গোবিন্দভোগ চাল, তো এমনি নর্মাল ঘরের চালে এতটা ভালো খেতে হয় না, তাই গোবিন্দভোগ চাল একটু ছিল, ওটাই নিয়েছি। কত কম চাল নিয়েছি, 1 বাটিরও কম। কতটা পরিমাণ হয়েছে দেখেছেন? এখন ঘড়ির কাঁটায় 1:30 বাজে। ছেলেকে বললাম যে তাড়াতাড়ি স্নান করে আসতে, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে হবে, কারণ বিকালে ছেলেরও স্যার আসবে, আমারও টিউশন আছে। চলুন খাওয়ারটা বাড়া যাক। আসলে আমি একটা কথায় খুব বিশ্বাসী, যে ভগবান যেদিক দিয়ে হোক জুটিয়ে দেন। আজকে চিকেন খাওয়ারই ওর ইচ্ছে ছিল, কিন্তু বাজারে যেতে পারিনি বলে আনতে পারিনি। যাই হোক, যেদিক থেকে হোক ও চিকেন খেতে পারছে, এবং ওর এটা ফেভারিট ডিশ, যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ও মাঝে মাঝেই খাবে বলে বায়না করে, এবং আমিও বানাই মাঝে মাঝে, কিন্তু সব সময় হয়ে ওঠে না, কারণ টিউশন থাকে, তো টিউশনের ঝামেলায় পড়ে এগুলো তৈরি করতে হলে তো একটু সময় লাগবে। যাই যেদিন ছুটির দিন থাকে, ফ্রি থাকি, ওই দিনই ভালো কিছু খাওয়ার বানানোর চেষ্টা করি।
যাকগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।